এইভাবে দরুদ পড়বেন কার মতো বলেন তো দেখি? দরুদ পড়বেন, দরুদ একটা ইবাদত না? তো ইবাদত শিখানোর দায়িত্ব কার? একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিয়ামত পর্যন্ত সকল ইবাদত শিখাবেন কে? একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দরুদ শিখাই যান নাই আমাদেরকে? নাকি এটা শিখাইতে ভুলে গেছেন? শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহিকে দায়িত্ব দিয়ে গেছেন যে আমি একটু ভুলে গেছিলাম, শেখ সাদী তুমি একটু শিখাই দিও সবাইরে। কি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির দায়িত্ব দিছে? তাহলে আমরা কেন দরুদ শুরু করি? বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই দরুদ শিখেছে কে? শেখ সাদী শিখাইছে, তো রাসূল শিখায় নাই। তাহলে শেখ সাদীরটা পড়লে কি দরুদ হবে? এটা তো একটা কবিতা, কবিতা পড়লে কি দরুদ হয় নাকি? দরুদ এক জিনিস, কবিতা এক জিনিস। কবিতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আপনি রচনা করতে পারেন, গাইতে পারেন, এটা কবিতা। কবিতা মানে কবিতাই, কবিতা ইবাদত না, কবিতা দরুদ না। দরুদ এক জিনিস, কবিতা আরেক জিনিস। কিন্তু আমাদের দেশে কবিতা গায়, গান গায়, কয় দরুদ পড়তেছে। অথচ দরুদ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। দরুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখাইছেন, সাহাবায়ে কেরাম যেভাবে পড়ছেন, এর থেকে বাড়াইবেন সেটাও দরুদ হবে না, এর থেকে কমাইবেন এটাও দরুদ হবে না। দরুদ ওই পদ্ধতিতে তরিকায়ে রাসূলুল্লাহ, তরিকায়ে খোলাফায়ে রাশিদিন হইতে হবে, তাহলে সেটা দরুদ। তাহলে আমাদের দেশে কত রঙের দরুদ আছে। দরুদে তুনাজি আছে, দরুদে অমুক আছে, দরুদে হাজারি আছে, দরুদে কুটি আছে, দরুদে লাখি আছে, কত রকমের দরুদ যে আছে। এক এক বুজুর্গ এক এক দরুদ আবিষ্কার করছে। কোন বুজুর্গ ইবাদত বানানোর ক্ষমতা আল্লাহ দিছে নাকি? ইবাদত বানাবেন কিয়ামত পর্যন্ত একজন, এক মুআল্লিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং নবীর শিখানো দরুদের বাহিরে আপনি যত দরুদ পড়বেন ওই দরুদ আল্লাহ কবুল করবেন না। এইভাবে আপনি ভাষায় বের করে ফেলবেন যে সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। এই দরুদ সাহাবীরা পড়ছে কিনা? যদি না পড়ে তাহলে উত্তর সমান সমান বেদাত। আর যদি সাহাবীরা পড়ে 53 বছরে থাকে তাহলে সমান সমান সুন্নাত। বুঝতে পারছেন? এইভাবে সবগুলা সময় নাই, আমরা সারা রাত লাগবো দরুদ দরুদ বাইর করতে, অঙ্ক করতে। এগুলো সূত্র ধরাই দিলাম, আপনারা বাইর করে ফেলবেন। এবার আসেন জিকির। আল্লাহর জিকির একটা গুরুত্বপূর্ণ ইবাদত। জিকির করবেন কার পদ্ধতিতে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করেন নাই? রাসূল জিকির করেন নাই? করছেন নাই? একজনে বসে বসে জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি জিজ্ঞেস করলাম, ভাই এই জিকির পাইলেন কই? আমার রাসূল জীবনে কোনোদিন বসে বসে আল্লাহ আল্লাহ করছেন কিনা? কয় আপনি কোন কি? সূরা আল মুজাম্মিলের মধ্যে পড়ি দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। আল্লাহ বলছেন তোমার রবের নামের জিকির করো। আমার রবের নাম আল্লাহ, এজন্য আমি আল্লাহ 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 করতেছি। দলিল ঠিক আছে কিন্তু, ঠিক আছে না? আল্লাহ বলছে ওয়াজকুর ইসমা রাব্বিকা, তোমার রবের নামের জিকির করো। তো রবের নাম আল্লাহ, এজন্য আমি আল্লাহ আল্লাহ করতেছি। ভালো কথা। আমি জিজ্ঞাসা করলাম, ভাইজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুজাম্মিলের এই আয়াতটার আমল করছেন কি করেন নাই? আল্লাহ রাসূল এই আয়াতটার আমল করছেন কি করেন নাই? কি আল্লাহ রাসূল আমল করছেন নাই? অনেকের মনে সন্দেহ, মনে করে নাই। কিছু আয়াত রাসূল বাদ দিছে, আমল আমাদের জন্য রেখে গেছে। অথবা বলছে যে ঠিক আছে আয়াতটার আমল আমি করতে পারলাম না, এটা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি করব, বা এটা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি করবে, এরকম কোন আয়াত রেখে গেছে। তাহলে এই আয়াতের আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন কিনা? তো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের এমন একটা শব্দ নাই, এমন একটা আয়াত নাই, এমন একটা বাক্য নাই যেটার আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরা কোরআনের আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই আয়াতের আমল করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার সাহাবীদেরকে নিয়ে বসে বসে আল্লাহ 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 করি করি কলবে ধাক্কা মারি মারি কলব পরিষ্কার করছে কিনা? করছেন? তো না করলে আপনি পাইছেন কই?
এখন যতই আপনি কলবে ধাক্কা মারেন, রাসূলের পদ্ধতির বাহিরে ধাক্কা মারলে ধাক্কা মারতে মারতে ঘষে আপনি ভেঙে ফেলবেন, কিন্তু কলব পরিষ্কার হবে না। এটার নাম সুন্নতার বেদাত। একজন বলে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া। তা আল্লাহ ছাড়া কি? আল্লাহ ছাড়া কি? হ্যাঁ, আচ্ছা আমি জিজ্ঞেস করি, ভাই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কই পাইলেন? দলিল দেন। আচ্ছা, তো দলিল দেওয়া হয়েছে, দলিলগুলো শুনেন, সুন্দর সুন্দর দলিল। রাত বেশি হয়ে যাচ্ছে, সংক্ষেপে বলি। একজন বড় আলেম বাংলাদেশের দলিল দিছেন, ইল্লাল্লাহর দলিল। যেই আলেম বলবো ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, সেই আলেমের নামের আগে মাওলানা লাগান জায়েজ নাই। এটা হইল কি? ইল্লাল্লাহ জিকিরের দলিল। যেই আলেম বলবো ইল্লাল্লাহ বলা জিকির জায়েজ নাই, সেই আলেমের আগে মাওলানা লাগান জায়েজ নাই। এটা হলো একেবারে নাম বললাম না, বিরাট এক বুজুর্গের দলিল। হ্যাঁ, তা এই বুজুর্গ দলিল দিয়ে দিচ্ছেন যে ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই বলবো, তার নামের আগে মাওলানা লাগান জায়েজ নাই। আচ্ছা, আরেকজন দলিল দিচ্ছেন, কয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মক্কার সব ঘাস কেটে ফেলো। পরে সাহাবায়ে কেরাম উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল ইজখির, ইজখির ঘাস ব্যতীত, মানে ইজখিরটা উপকারী, এটা রাখা লাগবো। তো এই জন্য সাহাবীরা বলছে ইল্লাল ইজখির। কয় ইল্লা দিয়ে ইজখির বলছে, আগেরটা বলে নাই, খালি ইল্লাল ইজখির বলছে, এই জন্য ইল্লাল্লাহ জায়েজ। দলিল পাইছেন আরেকটা? আচ্ছা, আর এটাও দিছে বিরাট এক মোনাজিরে আজম, মোনাজিরে মিল্লাত, ওনার বিরাট উপাধি আছে। আচ্ছা, এবার আরেকজনের দলিল শুনেন। আরেকজন বিশাল পীর সাহেব, লক্ষ লক্ষ মুরিদ আছে, উনি দলিল দিতেছেন, শুনেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়া মাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ বলতেছেন, কে সে গুনাহগুলা মাফ করে দিতে পারে আল্লাহ ছাড়া? আল্লাহ কোরআনেই তো ইল্লাল্লাহ বলছে, তাহলে ইল্লাল্লাহ জিকির জায়েজ হবে না কেন? এমন এক পীরে দলিল দিছে, যে পীরে লক্ষ লক্ষ মুরিদ আছে। এই আরেক দলিল পাইছেন নেই? আচ্ছা, আরেকজন দলিল দিতেছেন যে শোনেন, এটা আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী মুস্তাসনায়ে মুফাররাগ হয়েছে, আগের মুস্তাসনা মিনহু উল্লেখ করা লাগে না, এটা ভিতরে ভিতরে থাকে, পরেরটা উল্লেখ করলে হয়। এটা আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী। কয় ঠিক আছে, এটা হলো আরেক দলিল। আচ্ছা, আমি বললাম ভাই সব দলিল ঠিক আছে, কারণ এত বড় বড় বুজুর্গরা বলছে খাতায়ে বুজুর্গান গ্রেপ্তান খাতাস, বুজুর্গের ভুল ধরা আরেক ভুল, বুজুর্গের ভুল ধরা আরেক বেয়াদবি। সুতরাং এত বড় বড় বুজুর্গদের ভুল ধরার সাহস আমাদের নাই, বুজুর্গের ভুল ধরা নাকি আরেক বেয়াদবি। সুতরাং এত বড় বড় বুজুর্গরা বলছে খবরদার ভুল ধরা যাবে না। আমি বললাম ভাই এত দলিল তো আপনাদের কাছে আমি চাইলাম না, আমি চাইলাম আমার রাসূল জীবনে কোনোদিন একবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করছেন কিনা, এই দলিলটা একটু দেখাই দেন। অথবা আমার রাসূলের সাহাবীরা, যেই লক্ষাধিক আল্লাহর ওলি ছিলেন সাহাবায়ে কেরাম, ওই আল্লাহর ওলিরা বসে বসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করছেন কিনা, এই দলিলটা একটু দেখাই দিলে হয়। আমার ব্যাকরণের নিয়মও দরকার নাই, বালাগাতের নিয়মও দরকার নাই, মান্তেকের নিয়মও দরকার নাই, আমার দরকার শুধু এই দলিলটা। কি বলেন, আপনাদের কোনটা দরকার? আমার রাসূল করছেন কিনা বা আমার রাসূলের সাহাবীরা করছেন কিনা, এই দলিলটা দিলেই তো হয়। এত ব্যাকরণ বালাগাত এত কিছু তো আমার দরকার নাই, বলে দিলেই হয় যে তিরমিজির এত নম্বর হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বসে বসে ইল্লাল্লাহ বলে বলে কলব পরিষ্কার করছে, বাস আমরাও করবো, অসুবিধা কি? আমরা করতে অসুবিধা আছে? তাহলে যেই জিকির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, আল্লাহ রাসূলের সাহাবীরা করেন নাই, যত বড় বুজুর্গ করুন, ওই বুজুর্গ আমার রাসূলের থেকে বড় বুজুর্গ না, ওই বুজুর্গ আমার রাসূলের সাহাবীদের থেকে বড় বুজুর্গ না। সুতরাং আমার রাসূল এবং আমার রাসূলের সাহাবীরা যেই পদ্ধতিতে জিকির করছেন, কিয়ামত পর্যন্ত ওই পদ্ধতি সুন্নত। ওই পদ্ধতির বাহিরে যত জিকির আছে কিয়ামত পর্যন্ত সব বেদাত। বুঝতে পারছেন? এবার জিকির সব বাইর করে ফেলবেন। বলে হুজুর তো ইবাদত সব কমাই দিতেছে, যা ইবাদত করতাম এবার তো ইবাদত কমে গেছে।
কম ইবাদত করবেন। এই জন্য রাসূল বলছে আমালুন কলিলুন ফি সুন্নাতিন, আমল করবেন কম কিন্তু সেটা সুন্নত অনুযায়ী করবেন। বেশি বেদাত অনুযায়ী আমল করলে কাজ হবে না। তাহলে বোঝা যায় আমাদের প্রত্যেক ইবাদতের ভিতরে এইরকম বেদাতের স্তূপ, বিশাল বিশাল স্তূপ আছে।